মাল থাকি গেছে। সুপার মিটার 650 এখান থেকে মোবাইল চার্জ করতে অনেক অসুবিধা হয়, যার জন্য হ্যান্ডেলের কাছে চার্জিং পয়েন্টে লাগাচ্ছি, চার্জও হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আসলে ভিডিও থাম্বনেল দেখে তোমরা অনেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আমি লাস্ট উইকে শিলিগুড়ি টু পাপড়কেতি যে রাইডে গেছিলাম, রাইডে গিয়ে আমার বাইকে একটা প্রবলেম হয়েছিল, চেনের প্রবলেম। বাইকের চেনটা অনেক লুজ হয়ে গেছিলো এবং চেনটা অনেক ড্রাই হয়ে গেছিলো, কিন্তু আমার কাছে ভ্যাসলিন ছিল। ভ্যাসলিন দিয়ে আমি বাইকের চেনটা লুপ করি এবং কোনোভাবে বাইকটা নিচে নিয়ে আসি। আসলে আমার বাইকে থার্ড সার্ভিসিংয়ের সময় অনেক আগেই পার হয়ে গেছে। আমার বাইক এ পর্যন্ত চলছে টোটাল 10,533 কিলোমিটার। 533 কিলোমিটার আমি বেশি চালিয়ে নিয়েছি। আসলে আমার বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করছিলাম আমি 8,000 কিলোমিটারে। ভাবছিলাম যে 8,000 কিলোমিটারে বাইকের মোবিল ফিল্টার সব কিছু চেঞ্জ করা হয়েছে, বাইকটি 12,000 কিলোমিটারে সার্ভিসিং করলে কোনো প্রবলেম হবে না। কিন্তু লাস্ট উইকে আমার বাইকে যে প্রবলেম হলো, যার কারণে বাইকটি আমি এতদিন বের করি নাই। তো বন্ধুরা, এখন আমি চলে আসছি নকশালবাড়ি রাইডার্স কর্নারে। দেখি বাইকে কি কি চেঞ্জ করতে লাগে এবং কি কি ইনস্টলেশন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। বাইকটি ভিতরে নিয়ে চলে আসছি, এখন হাইড্রোলিকের উপর তুলছে। আসলে এবার বাইকে অনেক খরচা আছে, বাইকে অনেক কিছু চেঞ্জ করতে লাগবে, অনেক কিছু ইনস্টলেশন করতে লাগবে। তো বাইকের পিছনের ব্রেক প্যাড আমি প্রথমেই চেঞ্জ করছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে পিছনের ব্রেক প্যাডের সঙ্গে সঙ্গে সামনের ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে লাগবে। 10,000 কিলোমিটার চলে গেছে সামনের ব্রেক প্যাড, আর পিছনের ব্রেক প্যাড 5,000 কিলোমিটারে চেঞ্জ হচ্ছে। পিছনের ডিসপ্লের দাম কত আছে কমল? 2140 টাকা সামনেরটা, আর পিছনেরটা 2500 টাকা। চেঞ্জ কি কি হবে? অ্যাকচুয়ালি থার্ড সার্ভিসিং এ তোমার কম্পালসারি মোবিল ফিল্টার, রিয়ার ফিল্টার 10,000 চেঞ্জ করতেই লাগে। কিন্তু আমি তো চেঞ্জ করছি 8,000 কিলোমিটার চেঞ্জ করছি, 2,000 কিলোমিটার চলছে। 2,000 কিলোমিটার তো মোবিল খারাপ হয়নি না? তো তাহলে থার্ড সার্ভিসিং এটা অ্যাকচুয়ালি করতেই লাগে। তোমরা যখন 8,000 কিলোমিটার যখন চেঞ্জ করছো, তো আমাদের যে ওয়ার্কশপ ম্যানেজার আছে ওর সাথে একবার কথা বলে দেখো। হ্যাঁ দাদা, আমার সুপার মিটার 650-তে থার্ড সার্ভিস। আমি সার্ভিসে আসছি, এখন বলছে যে মোবিল ফিল্টার চেঞ্জ করতে লাগবে। তো আমি 8,000 কিলোমিটারে চলো মোবিল ফিল্টার চেঞ্জ করছি। তখন ক্লাস প্লেট চেঞ্জ করছিলাম, তখন ওইটা আমি চেঞ্জ করছি। তো এখন থার্ড সার্ভিসে 2,000 কিলোমিটার চলছে, 2,000 কিলোমিটার ফিরে আবার আমি মোবিল ফিল্টার কি করে চেঞ্জ করবো? অ্যাকচুয়ালি কোম্পানি নর্মস হিসাবে ফার্স্ট আর থার্ড সার্ভিস, ফিফথ সার্ভিস এগুলোতে চেঞ্জ করতে লাগে ইঞ্জিন অয়েল। তো যেরকম আপনার ফার্স্ট সার্ভিসে আপনার 500 কিলোমিটার ছিল, ওখানে চেঞ্জ হয়েছে। আবার 10,000 কিলোমিটার হবে, তখন সেই হিসেবে কোম্পানি নর্মস হিসেবে চেঞ্জ করতে লাগে। না, আমি সেকেন্ড সার্ভিসিংও মোবিল চেঞ্জ করছি, আর তার মাঝে 8,000 কিলোমিটার এসে আমি ফিরে আবার চেঞ্জ করছি। এখন মোবিল তো আমার নষ্ট হয়নি, মোবিল ফিল্টার ওগুলো ঠিক সবগুলো ভালো আছে। তা 2,000 কিলোমিটার তাহলে কিভাবে চেঞ্জ করবো আমি? আর রেকর্ড তো আপনাদের কাছেই আছে। ঠিক আছে, আমি ডিসকাস করেছি কোম্পানির সাথে, ঠিক আছে, আমি জানি। আচ্ছা, তো বন্ধুরা, আসলে প্রথমে বলছিল যে আমার বাইকে থার্ড সার্ভিসে মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করতে লাগবে, কিন্তু আমার বাইকের মোবিল ফিল্টার যেহেতু 8,000 কিলোমিটারে চেঞ্জ করা আছে, আমি বোঝাই বললে তারপর বললো যে না ঠিক আছে। পিছনেরটা একবার চেঞ্জ করা হয়েছে, সামনেরটা এখনো একবারও চেঞ্জ করা হয়নি। চলবে কিছুদিন। সেই বলা ছিল ঘষা লাগবে, এই যে স্টিলগুলোর মধ্যে সমান করে চলে আসে, ঘষা লাগলে আওয়াজ হবে। 100-200 কিলোমিটার চলতে পারে না? তো চলে চলে রাইডার সামনে চেঞ্জ করে দাও। এটা কিন্তু চলতো না, আওয়াজ করবে, এই পাতিগুলো লাগিয়ে যাবে না, আওয়াজ করবে, বুঝলা? এখানে আমার 500 টাকার মাল থাকি গেছে। হ্যাঁ, 10,000 কিলোমিটারে 7,400 টাকার ব্রেক প্যাড লাগছে। তার মানে 1 কিলোমিটারে 1 টাকা 35 পয়সার ডিসপ্যাড লাগছে আমার। টোটাল আমি 3বার চেঞ্জ করছি, পিছনেরটা 2বার চেঞ্জ করছি, সামনেরটা 1বার। তো অনেক খরচা। আগের যে ডিসপ্যাডটা ছিল ওটার দাম ছিল আসলে 2500 টাকা মনে, কিন্তু এবার ওটার দাম বেড়ে হয়েছে 2800 টাকা। আর সামনের চাকার ডিসপ্যাড আগে ছিল 3100 টাকা, আর এবার 2100 টাকা, আগের থেকে কম হয়েছে। আর
এয়ার ফিল্টার এটা প্রথম চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে 325 টাকা। এর আগে চেঞ্জ হয়নি, 10,000 কিলোমিটার এয়ার ফিল্টার চেঞ্জ হয়। এই ঢাকনাটা বারবার খুলতে বন্ধ করতে অসুবিধা হয়, আর চার্জ দিতে গেলে তো এটা খুলতেই লাগবে, যার কারণে চার্জিং পয়েন্টটা আমি হ্যান্ডেলের নিচে লাগাবো। এখানে অনেক ডিস্টার্ব হয়, বারবার খোলা বন্ধ করা সত্যি একটা অসুবিধা অনেক। এর জন্য আমি এই জ্যাকটা সামনে লাগাবো। এই জ্যাকটা হান্টার, ক্লাসিক, মিটুর এগুলো সব বাইকে দেওয়া আছে, ওইটা সামনে লাগালে হয়ে যাবে। আর এর জন্য বেশি কিছু করতে লাগবে না আমার। সামনের যে এই হেডলাইটটা খুলে এখানে একটা এক্সট্রা করে আউটপুটের জন্য একটা পয়েন্ট দেওয়াই আছে, শুধু জ্যাক টু জ্যাক, কোনো তারটার কিছু কাটতে লাগবে না, শুধু এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখাচ্ছি। আর এটার দাম আছে 700 টাকা। আর এই যে ইউএসবি পোর্ট গ্লাস লিভারের নিচে এখানে লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে, কোনো কিছু করতে লাগবে না, শুধু দুইটা নাট খুলে লাগাই দিলে হবে। দুই পাশে দুইটা নাট লাগাই দিলে ব্যাস ফিট হয়ে গেল। তারটা এখানে ভিতর দিয়ে পিছন থেকে নিয়ে আসতে লাগবে হেডলাইটে। নিয়ে আসলে এটার জন্য ওয়ারেন্টিরও কোনো প্রবলেম হবে না। এই যে জ্যাকটা এটা এখানে এইভাবে থাকে, কি বন্ধ থাকে? হ্যাঁ, এটা বন্ধ থাকে। এটা তোমার একটাই ছিল আগে, এক্সট্রা থাকে, এটা সব গাড়িতেই থাকে এখন। আউটপুট করার জন্য আর কি, না এটাতে কোনো ওয়ারেন্টির কোনো ইস্যু হয় কি? কার্ড যেহেতু ওয়ারেন্টি তো কার্ড কিছু হচ্ছে না, না। আর বন্ধুরা এইটাতে কোনো রকম ওয়ারেন্টির কোনো প্রবলেম হয় না। আর এই যে ইউএসবি পোর্টটা, এটা হান্টার, মিটিওর, ক্লাসিক সবগুলোতে একই আছে। ঠিক আছে দাদা? হ্যাঁ, ঠিক আছে। এখন এই নাট দুটা লাগাই দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে এদিকের কাজ। এখন চেক করে দেখবো। চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, ঠিক আছে। এখন ইজি হলো না। আর এখানে আমি বসে পকেটেও রাখতে পারবো মোবাইলটা, না হলে ট্যাঙ্ক ব্যাগ কিংবা মোবাইল হোল্ডার লাগিয়ে ইজিলি ইউজ করতে পারবো। আগে খুব অসুবিধা ছিল, পিছন দিক থেকে নিতে লাগতো, কিন্তু এখন আর ওইটা। মোবাইলের ইউএসবি পোর্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আর অল্প কিছু বাকি আছে। চেনটা লুজ ছিল, এটাও ঠিক করে দিয়েছে। আর আমি বাইকটি যখন শোরুমে নিয়ে আসি তখন নিচে লেগে সামগার্ডটি একটু বেঁকে গেছে, সাইড হয়ে গেছিল, ওটা ঠিক করে দিল, অনেকটা হয়েছে। ঠিক আছে, এখন সেম আছে, হবে? হ্যাঁ হবে। ঠিক আছে, এবার টাইট করবো। বন্ধুরা এখন বাইকটি আপডেট করবে। ব্যাটারি হলো আপডেট মেশিন। এখন এখানে জ্যাক লাগিয়ে দেখবো যে বাইকে কোনো অসুবিধা আছে কি না, সেন্সরের কোনো প্রবলেম আছে কিনা ওগুলো চেক করবে। সব ঠিক আছে না? শুধু তোমার ওই যে টোটাল বডিটা আছে না, হ্যাঁ টোটাল বডিটা যে আছে হ্যাঁ, ওটা খালি রিপ্লেস করতে লাগে। তো বন্ধুরা আমার বাইকের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, আপডেটও কমপ্লিট। বন্ধুরা এখন আমি বাইকের বিল কত আসছে বিলটা দিয়ে আসি। কত আসছে বিল? তো বন্ধুরা আমার বাইকের বিল আসছে 5,265 টাকা। আর আমি যে ইউএসবি পয়েন্টে লাগিয়েছি, পয়েন্টের দাম আছে 700 টাকা, লাগানোর জন্য 50 টাকা, টোটাল আমার বিল আসছে 6,000 টাকা। তো বন্ধুরা আমার বাইকের সার্ভিসিং কমপ্লিট হয়েছে, এখন শুধু ওয়াশিং বাকি আছে। সামনে পিছনে দুদিকেই ডিসপ্যাড চেঞ্জ করতে লাগছে। পিছনের ডিসপ্যাড আসছে 2800 টাকা, আর সামনেরটা আছে হলো 2100 টাকা। আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে লাগছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট উইক শিলিগুড়ি টু কার্শিয়াং গ্রুপ রাইড ভিডিওতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ।